ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকের এপিসোডে দেখাবো রামেশ্বরম থেকে কন্যাকুমারী থেকে রামেশ্বরম ট্রেন জার্নি। আজকে এখন আছি নাগেরকোইলে। তো আমরা কন্যাকুমারী থেকে ট্রেন বুক করছি না। One eternity later. তো হচ্ছে গিয়ে আমরা এখন ট্রেনে বোর্ড করবো নাগেরকোইল থেকে। আমরা কন্যাকুমারী থেকে বোর্ড করছি না, কারণ আমরা এর আগের ব্লগে দেখেছেন যে আমরা কেরালা ঘুরতে গেছিলাম স্পট ঘোরার জন্য। তো আসার সময় ড্রাইভার আমাদের নাগেরকোইলে নামিয়ে দিয়েছে, লেট হয়ে গেছিলো বলে। তো এখান থেকে আমরা নাগেরকোইল থেকে ট্রেন বোর্ড করব। ট্রেন আসবে 1 নম্বর প্ল্যাটফর্মে। তো এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে উঠবো। আমাদের কোচ নাম্বার হচ্ছে S8। কাল সকালে নামাবে আমাদের রামেশ্বরম। তো ট্রেন আসুক, বোর্ড করি, তারপর দেখা হচ্ছে। নাগেরকোইল ছেড়ে বেরোচ্ছি। আপাতত ট্রেনে উঠেছি, ওঠা মাত্রই স্লিপার ক্লাস। আর কি বলবো, দেখলাম এসে দুটো সিটে, আমাদের লোয়ার সিটে দুজনে শুয়ে রয়েছে। ওনাদের উঠতে বলা হচ্ছে, ওনারা উঠবেন না। যাই হোক, অনেক কিছু বলে কয়ে ওনাদেরকে ওঠানো হয়েছে। ওনাদের ভাষা তো বুঝতে পারছি না, বলে কয়ে অনেকভাবে ওঠানো হয়েছে। এবারে সিট অ্যারেঞ্জমেন্ট চলছে। গিয়ে এবারে একটুখানি রেস্ট নিই। সকালে উঠে দেখাবো পাম্বান ব্রিজ, যেটা মেন। তো ততক্ষণের জন্য একটু স্কিপ হয়ে যাক, আমি একটু রেস্ট নিই। সকালে দেখা হচ্ছে পাম্বান ব্রিজে। পাম্বান ব্রিজ দেখার জন্য জেগেছিলাম, মানে ভালো করে ঘুমাইনি। ঢোকার টাইম ছিল 5টা পৌনে 5টা থেকে 5:10 নাগাদ থেকে টাইম ছিল। ট্রেন আমি একটুখানি জাস্ট চোখটা লেগেছে, তার মধ্যে বেরিয়ে চলে গেছে। পৌনে 5টা সবে বেজেছে। এখন আমি কন্যাকুমারী ঢুকছি, রামেশ্বরম ঢুকছি, ভুল হয়ে গেল। এমনিতেই বাইরে ঘুটঘুটে অন্ধকার, দেখা কিছু যেতেও না। ঠিক আছে, দেখা যায়নি ট্রেন থেকে, কিন্তু ট্রেন এসে আসার সময় দেখে যাব। একবার দিনের বেলা এসে দেখতেই হবে। ভেবেছিলাম ট্রেন থেকে একটা ভিডিও রেকর্ড করবো, সেটা করা হলো না। ঠিক আছে, কোনো ব্যাপার না, এসে রেকর্ড করতে হবে। Tomorrow. তো ব্রেকফাস্ট কমপ্লিট করে এবার যাচ্ছি রামেশ্বরমের কিছু সাইট সিন ঘুরতে অটো করে। দিয়ে হবে যেতে হবে। বঙ্গোপসাগর, ওইদিকে আরব সাগর।
ভারতের শেষ প্রান্তে ধনুষকোটি, এইদিক হচ্ছে সোজা শ্রীলঙ্কা, এইদিকে হচ্ছে বে অফ বেঙ্গল, আর এদিকে হচ্ছে আরবিয়ান সি। প্রচুর ক্রাউড। ছবিতে দেখেছিলাম ফাঁকা সুন্দর, প্রচুর ক্রাউড। হাওয়া মারাত্মক চলছে আর ওয়েদার খুব সুন্দর। এখন এইদিকে 14 কিলোমিটার দূর হচ্ছে শ্রীলঙ্কা, মানে শ্রীলঙ্কার ল্যান্ড, আর ঠিক এই সাইডে হচ্ছে আরবিয়ান সি, এটা হচ্ছে বঙ্গোপসাগর। এটা হচ্ছে ধনুষকোটির রেলওয়ে স্টেশন। 1964-এ সুনামিতে ধ্বংস হয়ে যাওয়া এটা একটা বড় সিটি ছিল। এখানে সুনামি হয় 1964 সালে, এখানে অনেক মানুষ প্রাণ হারান। সাথে এখানে রেলওয়ে স্টেশন ছিল যেটার ধ্বংসাবশেষ হিসেবে পড়ে আছে। মাছ ভাজা হচ্ছে এখানে। হচ্ছে একটা পুরোনো চার্চ, এটাও 64-এর সুনামিতে ডিস্ট্রয়েড হয়ে গেছে। এখানে যতগুলো জিনিস দেখা যাচ্ছে ভাঙাচোরা, ওইখানে ওটা কলেজ একটা, ঠিক এটা। আর বাকি যত এখানে ধ্বংসাবশেষ দেখতে পাচ্ছেন সব 1964-এর তাণ্ডব। এটা হচ্ছে বিভীষণ মন্দির। পুরো সমুদ্রের মাঝ বরাবর দিয়ে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে আমরা এটা দিয়ে এলাম একটু। এটা আপনাকে আগের ক্লিপটাতে আমরা দেখিয়েছি। ভিতরে বিশাল লাইন, বিশাল। এখন এসছি ডক্টর এপিজে আব্দুল কালামের সমাধিতে। এখানে ভেতরে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউড নেই। মোবাইল জমা রেখে যাচ্ছি, দেখে এসে আপনাদের সাথে কথা হচ্ছে। একটু তাও আপনাদের বাইরে থেকে জাস্ট দেখিয়ে দিই। এই রোড, আর এই রোডের ওপরেই ডক্টর এপিজে আব্দুল কালামের সমাধি। এপিজে আব্দুল কালামের যে সমাধির স্তম্ভটা সেটা দেখে এলাম। ভেতরটা খুবই ভালো লাগলো দেখতে, কিন্তু ভেতরে রেকর্ডিং অ্যালাউড নেই। এখন যাব পাম্বান ব্রিজ। পাম্বান ব্রিজে গিয়ে দেখা হচ্ছে আবার। এসে পৌঁছালাম পাম্বান ব্রিজ।
जिन पर चिंता करो बारी टेस्ट करो कचरा ज्यादा जी निकालो तो सही दर्शन देते हैं दर्शन देते हैं निकालिए लेकर जाएंगे दक्षिणा लेके जाएंगे अरे এই যে আগে ক্লিপটা দেখলেন এটা হচ্ছে এই স্পটটা আমি পুরো ঘটনাটা বলছি। তো এখানে সমুদ্রের মাঝখানে নোনা জলের মাঝখানে যে কুয়োটা দেখালাম ওটা হচ্ছে মিষ্টি জলের কুয়ো। তো শ্রীরাম এই বাঁধ মেরেছিলেন যেটা এসে কুয়ো তৈরি করেছে, তৈরি করার পর এখানে মিষ্টি জলের কুয়ো তৈরি হয়েছে, ওটাই দেখানো হবে। এখন আছি রামনাথ স্বামী টেম্পলে রামেশ্বরে। তো এই মন্দিরের যা স্ট্রাকচার দেখছি খুব সুন্দর দেখতে লাগে, কারণ যত রকমের মন্দির ঘুরেছি তামিলনাড়ুতে সব মন্দিরের স্ট্রাকচার প্রায় একই, কিন্তু কোনো মন্দিরের মধ্যে মোবাইল ফোন অ্যালাউড ছিল না, একমাত্র এই মন্দিরের মধ্যে মোবাইল ফোনটা অ্যালাউড আছে। আর এটা বেশ কালারিং, মানে বাকিগুলো কালার করা, মানে এত যে রং করা রয়েছে রং করা ছিল না, বেশ দেখতে ভালো লাগছে। এটা হচ্ছে অগ্নিতীর্থম ঘাট। এখানে সবাই সমুদ্রে স্নান করে তারপরে মানে মন্দিরে পুজো করতে যায়, পুজো দিতে যায় আর কি। বেসিক্যালি একটু ভুলভাল বলছি, মনে করবেন না, নিজের মতো করে মানিয়ে নেবেন।